আমার হায়াতের একটা ঘন্টা সময় যদি বাকি থাকে আল্লাহ আমার একটা ঘন্টা সময়কে এত বড় করে দেবে, এত লম্বা করে দেবে, এত লম্বা করে দেবে, এত বড় করে দেবে, এত দীর্ঘ করে দেবে। আপনার নবীর সঙ্গে না দেখা করিয়ে আমি সালমানের যেন আপনি মত দেবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই সালমান আল্লাহ নবীর কাছে যে বলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে মানুষ চক্রান্ত করে বিক্রি করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য আমি মদিনাতে এসেছিলাম, হুজুর আপনার জন্য মদিনার জমিনে অপেক্ষা করছিলাম কখন আসবেন আপনি, আপনার সোহবত নেব, হুজুর আপনার দরবারে বসে থাকবো, হুজুর আপনার জবানের কথাগুলো শুনবো। তবে হুজুর আমি যে গোলাম হয়ে গেলাম, হুজুর আমার মন বড় চায় আপনার দরবারে বসে থাকবো, আপনার জবানের কথাগুলো শুনে আমি হেফাজত করব। হুজুর আমি আপনার চাঁদ মুখকে দেখতে চাই। আল্লাহ নবী, দয়াল নবী, ওই সাহাবী সালমান একদিন তার মনিবকে ডেকে বলে, ও আমার মনিব, আপনি কি আমাকে বিক্রি করে দেবেন? আপনি কি আমাকে আজাদ করে দেবেন? মনিব বলে, তোমাকে আজাদ করে দেব বটে, তবে তোমাকে দুটি শর্তে আজাদ করব। তোমাকে 40 উকিয়া সোনার দিরহাম দিতে হবে, 40 উকিয়া সোনার দিনার দিতে হবে, আর তোমাকে 300টা খেজুর গাছ বপন করতে হবে। ওই খেজুর গাছে যেদিনে খেজুর ধরবে সালমান, সেদিন তুমি আজাদ হয়ে যাবে। কি দিয়েছে শর্ত? 40 উকিয়া সোনার দিনার দিতে হবে, মানে প্রায় 1 কেজি সোনা। কত? 1 কেজি। আর বাবা সালমান, তুমি যদি আজাদ হতে চাও 300 খেজুর গাছ রুতে হবে, যেদিনে চারা হবে সেই দিনে তুমি আজাদ হবে। রাসূলুল্লাহকে সালমান ফারসি এসে বলে, হুজুর আমার মনিব আমাকে কয়েকটা শর্তে আজাদ করতে চায়। কি বলেছে? বলে, হুজুর আমার মনিব বলেছে 300 খেজুর গাছ করতে হবে, রুইতে হবে, বপন করতে হবে, যেদিনে চারা হবে সেদিনে তুমি আজাদ হবে। আর বলেছে 40 সোনার দিনার আমাকে দিতে হবে। সালমান রাসূলুল্লাহ বলছে, যাও তাড়াতাড়ি এটা লেখাপড়া করো। জোরে বলে, এটাকে বলে মুকাতাব। গোলাম দুই প্রকার, একটা হলো মুকাতাব গোলাম, আর একটা হলো মুদাব্বার গোলাম। একটা মুদাব্বার গোলাম যে ওটা একটা সময়ের মধ্যে সীমারেখা থাকে, যে তুমি 5 বছর পরে আজাদ। আর মুকাতাব গোলাম হলো তুমি এত টাকা আয় করে নিয়ে আসো, রোজগার করবা, যেখান থেকে নিয়ে আসো, এই টাকা আমাকে দিলে তুমি আজাদ। রাসূলুল্লাহ বলে দিলেন, সালমান ফারসি একটা কাগজে তার কাছে একটা লেখাপড়া করে নিলেন, রেজিস্টার করে নিলেন। জি, ওই কাগজটা রাসূলুল্লাহ দরবারে দিলেন। কিন্তু সালমান মনে মনে ভাবছেন, আমি তো সব লেখাপড়া করে নিয়ে এসেছি, আমি এই সোনার উকিয়া কোথায় পাবো? রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। ঠিক মুরগির ডিমের মতো ছোট্ট একটা সোনা রাসূলুল্লাহর কাছে সেই সময় দান এসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সোনাটা আপনার কাছে দিয়ে দিলাম, মুসলমানদের মাঝে আপনি ভাগ করে দিন। আল্লাহ নবী বলেন, বাবা সালমান, এই সোনার ডিম মতো এই অংশটাই ছোট ঢিলা, এই সোনার ঢিলাটা নিয়ে তুমি তোমার মনিবের কাছে দিয়ে দাও, ওজন করলে ঠিক 40 উকিয়া সোনা হয়ে যাবে। জোরে বলে, দেখায় ছোট, আকারে ছোট, কিন্তু আল্লাহ পাক তার ওজনকে হুজুরের ছোঁয়ার বরকতে আল্লাহ পাক 40 উকিয়া সোনার দিনারের মতো ওয়েট করে দিলেন। একবার জোরে বলে। বাদশা তার মনিবের কাছে চলে যায়, বলে, মনিব, এই নিয়ে আপনার স্বর্ণটা দিলাম, আপনি দাড়ি পাল্লাতে ওজন করে নিন। তিনি ওজন করে দেখতে পেলেন ছোট্ট ঢিলার অংশটা 40 উকিয়া সোনার দিনারের মতো ওজন হয়ে গেল। বলে, ও সালমান, যাও ওই যে জমিন আছে, ওই জমিনে 300 গাছ রোপণ করবে, 300 খেজুরের চারা রুইয়ে দেবে, 300 খেজুরের চারা বপন করবে। ওই চারাতে যেদিনে খেজুর হবে সেই দিনে তুমি আজাদ হবে। ও আল্লাহর বান্দা বান্দীরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমরা চাহারো কিতাব ক্লাসে একটা কিতাব পড়েছিলাম, ওই কিতাবটির নাম হলো তাওয়ারিখে হাবিবিল্লাহ। ওখানে বলা হয়েছে 100টা খেজুর গাছের কথা বলা হয়েছে, সেখানে তিনি 8টি বপন করার কথা বলেছিলেন। আল্লাহ নবী, দয়াল
নবী মায়া নবী আটি রুইতে রুইতে সামনে এগিয়ে যাচ্ছেন। বলছেন সাহাবীরা কেউ যেন ফিরে পেছনে দেখবে না। আল্লাহ নবী দয়ার নবী 99টা আটি জমিনে বপন করলেন। তোমার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার হাতে একটা চারা বপন করব, আটি বুনে দেব, আটি রুয়ে দেব, আমি আটি একটা বপন করতে যাই। হুজুর নিজে হাতে নিয়ে তাকিয়ে দেখেন জমিন ফেড়ে গাছগুলো বড় বড় হয়ে বড় বড় খেজুরের কাঁদি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, তবে আরেকটা হাদিস পাকের রওয়ায়াতে এসেছে আল্লাহ নবী দয়া নবী ওই খেজুর গাছের চারাগুলো আল্লাহ জমিনে 300 চারা বপন করলেন। বাবাজি 300 চারার মধ্যে 299টি চারা রাসূলুল্লাহ নিজ হাতে বপন করলেন। আল্লাহ নবী দয়া নবী মায়া নবী আরেকজন সাহাবী একটা চারা বপন করলেন। দেখতে পাওয়া গেল যে খেজুর গাছের কাঁদিতে 4-5 বছর পরে খেজুর ধরে। 1 বছরের মধ্যে খেজুর গাছগুলো বড় বড় হয়ে বড় বড় কাঁদিতে পরিণত হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালমান আজাদ হয়ে গেলে, সালমান নবীর গোলাম হয়ে গেলে। আমি যখন আজাদ হয়ে গেলাম আমি আর ফিরে আমার দেশে ফিরে যাব না। কোথায় যাব না ইয়া রাসূলুল্লাহ? হুজুর আমি আপনার সোহবতে থাকবো, হুজুর আমি আপনার সঙ্গ লাভ করতে যাই। আল্লাহ নবী দয়া নবী মায়া নবীকে সালমান ফারসি এত ভালোবেসেছে। দয়া নবী খুশি হয়ে সালমানকে বললেন ও বাবা সালমান তুমি কত না ইলমের পিপাসা ছিল বাবা, কোথা থেকে কোথায় আমার কাছে চলে এসেছো বাবা, কত ঘাত প্রতিঘাতে গোলাম বেনে গিয়েছো। যাও যাও, আমি আল্লাহ নবী আমার ভালোবাসায় আমার জন্য তোমাকে বিক্রি করতে হলো, মানুষের গোলাম সস্তে হয়েছে, ঘর বাড়ি ত্যাগ করেছো সালমান। যাও যাও, আল্লাহ পাক তোমার বংশ থেকে তোমার আওলাদের ভিতর থেকে এমন একটা বাচ্চা পৃথিবীতে আমার আল্লাহ পাঠাবেন। লাউকানাল ইলমু বিসুরাইয়া। ও বাবা সালমান, যদি ইলম মাকামে সুরাইয়া নামক একটি তারকা আছে, ওই তারকাটা সকলের ঊর্ধ্বে, সব তারার ঊর্ধ্বে ওই তারকাটার স্থান। ও বাবা সালমান, যাও যাও, তুমি আমাকে ভালোবেসেছো, আমার জন্য ঘর বাড়িকে ত্যাগ করেছো বাবা সালমান। আল্লাহ পাক তোমার বংশ থেকে এমন বাচ্চা এই পৃথিবীর জমিনে পাঠাবে, ওই বাচ্চাটা যদি ইলম পড়ার প্রয়োজন হয়, ইলমের দরকার হয়, ওই সুরাইয়া নামক তারকা থেকে ইলম পেড়ে পেড়ে মাসালা সাবিত করবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও খিদিরপুরের মা বোনেরা, ও নওজোয়ান তরুণেরা, বাজারের সময় দিও না মা, ও যুবকেরা বাজারের সময় দিও না। সময় যদি দিতে হয় নবীর জন্য সময় দাও, সময় যদি দিতে হয় আল্লাহর ঘর মসজিদে দাও, আল্লাহর হাবিবের আশিক হয়ে যাও বাবা। হয় তোমার সন্তান ভালো আলেম হবে, নচেত আপনার সন্তানের সন্তান ভালো আলেম হবে, নচেত আপনার বংশ থেকে ভালো নেক আওলাদ পৃথিবীর মাটিতে আসবে। জবে কথায় বলে যেমন আটি তেমন চারা, আপনি যেমন হবে আপনার আওলাদটা ঠিক তেমন হবে। সালমান ফারসি রাসূলুল্লাহর ভালোবাসাতে বাপকে ছেড়েছেন, মাকে ছেড়েছেন, ঘর বাড়ি ছেড়েছেন, বাবা মানুষের পরামর্শ নিতে নিতে শামসিয়া ত্যাগ করে মদিনায় রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করেছেন। তার আওলাদের ভিতর থেকে আল্লাহ পাক আমার নবী পাকের একজন বিশিষ্ট উম্মাহ সালমান ফারসির আওলাদ দিলেন। রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সালমানের বংশ থেকে হযরতে ইমামে আযম আবু হানিফা, বড় ইমামে আযম আবু হানিফাকে দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই ইমামে আযম কত বড় আলেম, ওই আলেমের মিসাল আমি আপনাকে বলতে পারবো না। তবে বাবাজি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম, একটা
একটা কথা বলে দিচ্ছি, আল্লাহর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার ব্যাপারে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনার বাইরে যেতেন না। ইমাম মালিক নবীকে বড় ভালোবেসে মদিনার জমিনের বাইরে যেতেন না। আল্লাহর কাছে বলতেন, আল্লাহ পাক আমার বাইরে অনেক প্রয়োজন আছে, কাজ আছে। আল্লাহ পাক আমি যদি আমার হায়াতটা জানতে পারতাম, আমার বয়সের সীমারেখাটা যদি জানতে পারতাম, কবে আমার মওত হবে, এই কথাটা যদি আমি ইমাম মালিক যদি জানতে পারতাম, আল্লাহ আমি একটু মদিনার বাইরে যে আমার পরিজনগুলোকে মিটিয়ে নিয়ে আসতাম। কিন্তু বাবাজি মওতের খবর কেউ রাখে নাকি? না। এই রাসূলুল্লাহর প্রিয় উম্মত ইমাম মালিকের মন হতো আল্লাহ মদিনার বাইরে যাব, প্রয়োজন মেটাবো, কিন্তু তিনি জানেন আমার মৃত্যু যদি মদিনার বাইরে হয় সেখানে আমার দাফন হবে। তার মনে বড় আশা ছিল, আল্লাহ আমার মৃত্যু যেন মদিনাতে হয় আর রাসূলুল্লাহর দেশেই যেন আমি দাফন হয়ে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি মনে মনে করছেন, আল্লাহ আল্লাহ যদি আমার মৃত্যুর খবরটা জানতে পারতাম মদিনার বাইরে যেতাম না। জোরে বলে তার মধ্যে রাসূলুল্লাহর প্রেম এত বেশি ছিল। ও আমার ভাইরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নবীকে কত ভালোবেসেছেন। কিতাবের মধ্যে এসেছে ইমাম মালিক মদিনার জমিনে ঘুরতেন, তখন তিনি জুতাটা পায়ে দিয়ে ঘুরতেন না। ইমাম মালিক মনে করতেন এই মদিনার সরজমিনে আমার নবী হেঁটেছেন, কদর বদর চদর চরণ ধুলি হুজুরের পড়েছে। আল্লাহর হাবিবের কদম মোবারকের উপরে, হুজুরের কদম মোবারকের উপরে, কদমের নকশা মোবারকের উপরে আমি ইমাম মালিকের যদি জুতার নকশাটা পড়ে যায় আমি বড় লজ্জিত হয়ে যাব। কিয়ামতে রাসূলুল্লাহ দরবারে মুখ দেখাতে পারবো না। ইমাম মালিক আমার নবীকে এত ভালোবেসেছিলেন, জুতো পায়ে দিয়ে মদিনার জমিনে কাটতেন না। আর মৃত্যুর কথাটা তিনি জানতে না পারায় মদিনার বাইরে যেতেন। একদিন তিনি স্বপ্ন দেখতেছেন আল্লাহ নবীর সঙ্গে দিদার হয়েছে। নবী আমার পাতানার দস্তে মোবারকটা উঁচু করে দেখালেন, প্রথমে শাহাদাত আঙুলটা দেখালেন, তারপরে 5টা আঙুল উঠালেন। ও আমার ভাইরা, এই স্বপ্নটা দেখার পরে ইমাম মালিক বললেন, ও আমার বেটা, ও আমার ছাত্র, যাও যাও এই কথাটা স্বপ্নের ব্যাখ্যাটা মুহাম্মদ বিন সিরিনের কাছে নিয়ে চলে যাও। মুহাম্মদ বিন সিরিনের কাছে আমার নাম পরিচয় বলবে না, তার কাছে স্বপ্নের কথাটা বলবে। মুহাম্মদ বিন সিরিনের কাছে চলে গিয়ে বলা হলো একজন ব্যক্তি স্বপ্ন দেখেছে, রাসূলুল্লাহকে স্বপ্ন দেখেছে। আল্লাহ নবী প্রথমে শাহাদাত আঙুলখানা উঁচু করেছেন, তারপরে 5টা আঙুল উঁচু করে দেখিয়েছেন। স্বপ্নের ব্যাখ্যা কি হবে, স্বপ্নের তাবির কি হবে? ইমাম মালিকের এই স্বপ্নটির কথা শুনতে পেয়ে মুহাম্মদ বিন সিরিন বিখ্যাত একজন স্বপ্ন ব্যাখ্যাকারক ছিলেন। তিনি বললেন, নাম পরিচয় না বললে আমি স্বপ্নের ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটা যাও, যে স্বপ্ন দেখেছে তার নাম পরিচয় নিয়ে এসে বলো, তারপরে স্বপ্নের ব্যাখ্যা জানতে পারবে। জোরে বলে নাম পরিচয় না বললে আমি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারছি না। নাম পরিচয় ইমাম মালিক বললেন, যাও আমার নামটা বলে দেবে। জোরে বলে স্বপ্নের ব্যাখ্যাকারক বললেন, এই বেটা এই যে স্বপ্ন ইমাম মালিক দেখেছেন, আল্লাহর নবী প্রথমে শাহাদাত আঙুল উঁচু করে ইমাম মালিককে বলেছেন মৃত্যুর খবর আল্লাহ জানেন, আমি রাসূলও জানি না, পৃথিবীর কেউ জানে না। জোরে বলে আরো 4টে জিনিস, আরো 5টা আঙুল একসঙ্গে উঁচু করে বলেছেন 5টা ইলমের ব্যাপারে আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ খবর রাখে না। জোরে বলে এই ইমাম মালিক মৃত্যুর খবর না জানতে পারায় প্রয়োজন হলেও তিনি বাইরে যেতেন না। জোরে বলে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনার জমিনেই থাকতেন, প্রয়োজন হলে বাইরেও যেতে পারতেন না। ও আমার ভাইরা, তবে কুফার মাটি থেকে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মদিনার জমিনে আসতেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি
বিছানা ত্যাগ করে দিয়ে হযরত জগতের শ্রেষ্ঠ ইমাম, জগতের বিখ্যাত ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে চুপটি মেরে বসে থাকতেন আর ইমাম মালিক আবু হানিফার সঙ্গে সারা রাত গল্প করতেন। জোরে বলে। ইমাম মালিক হলেন মদিনার ইমাম। মদিনার মানুষেরা মনে করছে আমরা যে ইমামকে মেনে চলি সেই ইমাম বুড়া মানুষ কুফা থেকে এসেছেন, এই বৃদ্ধ জয়ীব মানুষের সঙ্গে সারা রাত কি গল্প করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ইমাম আবু হানিফাকে তেনারা চেনেন না। কথা ঠিক ঠিক ঠিক। আমার ভাইরা বলুন তো, পীরের যদি কোনো সমস্যা হয় মুরিদদের গায়ে জ্বালা করে না করে না? বসিরহাটের আল্লামা এই আপনাদের এই পিফা থেকে ঢুকে যে আপনার তেতুলতলাতে ঢুকে যে শেখপুরে হুজুর জলসায় গিয়েছেন, তো হুজুরের নজরানা দিয়েছে 8 আনা। কত? 50 পয়সা নজরানা দিয়েছে। সেই জামানায় 50 পয়সার একেবারে মূল্য ছিল না তা না, কিন্তু বসিরহাট হুজুরকে 50 পয়সা নজরানা দেওয়ার কারণে হুজুরের মুরিদরা খুব রেগে গিয়েছে। যারা জলসা দিয়েছে জলসা কমিটির উপর খুব রেগে, এই হুজুরকে 50 পয়সা নজরানা দিয়েছো মানে? তো বসিরহাট আল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বড় রেগে যে বলে, এই পয়সা আমাকে তারা এই দিয়েছে, তো তোমাদের কি হয়েছে? একবার জোরে বলে। কিন্তু মুরিদরা পীরকে ভালোবাসেন, পীরের কোন সমস্যা অসুবিধা হলে মুরিদদের একটু গায়ে জ্বালা করে। কথা ঠিক ঠিক। তো মদিনার মানুষরা বলছেন, হুজুর আপনি সারা রাত ধরে গল্প করেন, আমরা আপনাকে মেনে চলি, আপনাকে তাকলিদ করে চলি, সারা রাত আপনি এনার সঙ্গে কি গল্প করেন? জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক কি বলেছিলেন? হযরত ইমাম মালিক বলেছিলেন, ও ছেলেরা, ও মদিনার মানুষেরা শুনে রেখে দাও, আন্না আবু হানিফা দাও, ইনি হলেন আবু হানিফা। এই আবু হানিফাকে বুড়া মানুষ মনে করে না। ওই মানুষটা যদি লাউ আরাদান্না আবুদাল খাশাবাতি মিন যাবিন, মদিনার মসজিদ নববী শরীফের খেজুর গাছের কাঠের খাম্বা, ওই কাঠের খুঁটিগুলোকে যদি তার জবান দিয়ে একবার বলে দেয়, এগুলো কাঠের নয়, এগুলো কাঠের নয়, বরং বিজাবিন সোনার, এই কাঠের খাম্বাগুলোকে যদি বলেন এগুলো কাঠের নয় বরং সোনার, ফায়াকাদরু আলাইহি, তিনি শক্তি রাখেন, ক্ষমতা রাখেন, কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে এই মদিনার কাঠের খাম্বাগুলোকে তিনি সোনায় পরিণত করে দেওয়ার যোগ্যতা আল্লাহ পাক ইমাম আযম আবু হানিফাকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভক্ত মুরিদানেরা, আমি ইমাম মালিক এমনি গল্প করি না। আমার সারা বছরে যে মাসালাগুলো আটকে যায়, যে মাসালাগুলোকে আমি হল করতে পারি না, কোরআন হাদিস থেকে বার করতে আমার অসুবিধা হয়, পারি না, সেই মাসালাগুলোকে নিয়ে আমি আমার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে আলোচনা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এমনি বসে থাকি না, তোমাদের কাছে যে মাসালাগুলোকে পেশ করি, যেগুলো আমার আটকে যায়, ওস্তাফাদা ইমামুল মালিক, তিনি ইমামুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি আবু হানিফার কাছ থেকে সেগুলো জিজ্ঞাসা করে নিতেন। জোরে বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নওজোয়ান তরুণেরা, মায়েরা, বোনেরা, আমি যদি বলি এই যে কাঠের বাঁশ দিয়ে প্যান্ডেল করেছেন, আমি যদি বলি না এগুলো বাঁশ না, এগুলো সব সোনা, ক্ষমতা আছে আমার প্রমাণ করতে পারবো? আমি বলতে চাইছিলাম ইমাম আযম আবু হানিফা কত বড় আলেম, ইমাম মালিক তার ব্যাপারে বলছেন উনি এই বাঁশে আপনার খেজুরের খাম্বা খুঁটিগুলোকে যদি বলে সোনার, তো সোনায় পরিণত করে দেওয়ার যোগ্যতা আল্লাহ পাক ইমাম আযমকে দান করেছেন। জোরে বলেন না, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি জন্য হয়েছে? তার পূর্বপুরুষ সালমান ফারসি রাসূলুল্লাহকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেছেন, নবীর জন্য ইস্তিগফার অপেক্ষা করে দাস হয়ে গোলাম হয়ে মালিকের কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার হায়াতের একটা ঘন্টা হায়াত যদি বাকি থাকে, আল্লাহ ওই হায়াত এত লম্বা করে দেবেন আপনার হাবিবের সঙ্গে যেন দেখা করতে পারি। জোরে বলেন না। কি গো বাবাজি, এখন বাবা সময়ের আর মূল্য আছে? তাড়াতাড়ি বলেন, বেশি সময় বলা যাবে না। সময়ের এখন দাম আছে, মূল্য নেই। সময়ের মূল্য নেই মানে সময়ের আর বরকত নেই। সময়ের কি নেই? বরকত। দেখবেন আসর হয়েছে তো
মাগরিব পড়তে পড়তে আবার এশা, কত ঠিক কিনা? আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, বাবু তাকারুবিজ জামান, একটা অধ্যায় আছে যে সময়কে আল্লাহ পাক সংক্ষিপ্ত করে দেবেন। হুজুর বলেছেন, ও আমার সাহাবীরা, as-সানাতু কাশ-শাহরি, একটা বছর একটা মাসের মতো হয়ে যাবে। কি বাবাজি? একটা বছর একটা মাসের মতো হয়ে যাবে। আচ্ছা ভেবে বলুন, ভালো করে চিন্তা করে বলুন, বছরটা আমাদের কাছে কেমন হয়ে গেছে? কি হয়েছে? বছরটা কেমন হয়ে গেছে? মাসের মতো হয়ে গেছে না? রমজান যাচ্ছে, এদিক ওদিক হই হই করতে করতে আবার রমজান হাজির। দেখেন আল্লাহ রাসূল বলছেন, as-সানাতু আই আশ-শাহরু কাল জুমাতি, একটা মাস একটা সপ্তাহের মতো হয়ে যাবে। বলুন, মাস এখন সপ্তাহের মতো চলে যাচ্ছে না? দয়ার নবী বলতে বলতে ও আমার সাহাবীরা, আল জুমাতু কাল ইয়াউমি, একটা সপ্তাহ একটা দিনের মতো হয়ে যাবে। আল ইয়াউমু কাসা, একটা দিন একটা ঘন্টার মতো হয়ে যাবে। মানুষের কাছে সময়ের বরকত থাকছে না।